চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আলাদা দুটি কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন বিএনপি নেতারা। একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য করেন তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নয়াপল্টনে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিল পূর্ব বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার খায়েশ কখনোই পূরণ হবে না। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকে একটা অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্যে। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কাকরাইল মৌচাক মালিবাগ গিয়ে শেষ হয়। এদিকে মিরপুরে মৌন মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যেখানে কালো রঙের ব্যাজ ও প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। দীর্ঘ এই মিছিলে মুখর ছিল স্বৈরাচার বিরোধী স্লোগানে। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তাদেরকে নিয়ে তারা আলাপ করছে, খানাপিনা খাচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এইভাবে আজকে জুলাই মাসের 18 তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। রাজধানীর পল্লবী থেকে শুরু হয়ে মিরপুর 10 কাজীপাড়া হয়ে শেয়ারপাড়ায় গিয়ে শেষ হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মিছিল। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।